প্রভু গুরু মহারাজের ওই বইটা শুরু করেছিলাম, কিন্তু আপনার সাথে ক্লাস না করলে কিছু বুঝতে পারবো না। ভালো লাগছে পড়তে, কিন্তু ক্লাসে একমাত্র ভালো বুঝতে পারবো। হরে কৃষ্ণ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ো মুদিরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ, গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। এবং তৎসঙ্গে যারা আজকে আমাদের এই ভাগবতীয় ক্লাসে উপস্থিত হয়েছেন, সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। সকলকে বাঞ্ছা কল্পতরুভ্যর্ৎস কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতমের 515তম পর্ব। আমাদের শ্রীমদ্ ভাগবতমের আজকে 515 না 14, সরি, আমাদের শ্রীমদ্ ভাগবতমের 514তম পর্ব। আর 514তম পর্বে আমরা শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 7ম অধ্যায়, চতুর্থ স্কন্ধের 7ম অধ্যায়ের 1 নম্বর শ্লোক থেকে আমাদের আলোচনা শুরু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ পর্বটা 515 হবে না? হ্যাঁ, আমারও মনে হচ্ছে। হ্যাঁ, 514 হয়ে গেছে। সকালে 14 হয়েছে। 514, 15। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সপ্তম অধ্যায়, চতুর্থ স্কন্ধ, সপ্তম অধ্যায়। টাইটেল হচ্ছে দক্ষের যজ্ঞ অনুষ্ঠান। শ্লোক 1। মৈত্রেয় উবাচ ইতি অজেন অনুনীতেন ভবেন পরিতুষ্যতা অভ্যাধায়ী মহাবাহো রহস্য শ্রূয়তাম ইতি। অনুবাদ: মৈত্রী ঋষি বললেন, হে মহাবাহো বিদুর, ব্রহ্মার অনুনয়ের দ্বারা পরিতুষ্ট হয়ে তার উত্তরে শিব হাস্যপূর্বক বলেছিলেন। এত সময় ব্রহ্মা বলছে, আমরা আগের চ্যাপ্টারে শুনেছি। এবার হেসে শিব উত্তর দিচ্ছে। 2 নম্বর শ্লোক। মহাদেব উবাচ না ঘনম প্রজেশ বালনম বর্ণয়ে নানু চিন্তয়ে দেব মায়া অভিভূতানাম দণ্ড তত্র ধৃত ময়া। দণ্ড তত্র ধৃত ময়া। দণ্ড তত্র ধৃত ময়া। প্রমিলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।
অনুবাদ। শিব বললেন, হে পূজ্য পিতা ব্রহ্মা, দেবতারা যে অপরাধ করেছেন সেই জন্য আমি কিছু মনে করি না, কারণ এই দেবতারা শিশু সুলভ নির্বোধ। তাদের অপরাধের গুরুত্ব আমি তেমন দেই না। তাদের সংশোধন করার জন্যই কেবল আমি দণ্ড দিয়েছি। তাৎপর্য, জয় শ্রী প্রভুপাদ। এখানে এখানে বলেছে দেখুন, এই কথাটা হচ্ছে, শিব বললেন, হে পূজ্য পিতা ব্রহ্মা, দেবতারা যে অপরাধ করেছে সেজন্য আমি কিছু মনে করি না, কারণ এই দেবতারা শিশু সুলভ নির্বোধ। তাদের অপরাধের গুরুত্ব আমি তেমনই দেই না। তাদের সংশোধন করার জন্য কেবল আমি দণ্ড দিয়েছি। এই কথার মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা নিতে পারি বলুন তো? শিবের এই কথার মধ্যে দিয়ে দেখি কে বলতে পারে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। যখন বাচ্চারা যখন মানে একটা খারাপ কিছু করে, তখন তাদেরকে যে শাস্তি দেওয়া হয় সেটা তো আসলে ওদের ভালোর জন্যই শাস্তি দেওয়া হয়। তো সেটা কি বুঝাচ্ছে শিব যে দেবতারা যা করেছে, ভুল করেছে, ওদেরকে যে দণ্ড দিয়েছি তাতে আমি কোনো কিছু মনে করি না বা এরকম কিছু? আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, সোমা মাতাজি বলুন। এখানে কি শিবজির মনের উদারতার কথা বলা হয়েছে? নাও, এটা যদি কেউ বলতে পারে মনে করবো অনেক বিচক্ষণ শিব। প্রভু, প্রভু, গুরু যখন শিষ্যকে দণ্ড দেয় তখন তাকে সংশোধন করার জন্যই তাকে দণ্ড দেয়। সে তো আমরা বুঝতে পারলাম যে গুরু যখন এই দণ্ড দেয় সে শিষ্যকে ভালোর জন্য, বুঝতে পারলাম। কিন্তু এখানে শিবের এই কথার মধ্যে দিয়ে আমরা কি তাত্ত্বিক শিক্ষা নিতে পারি? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রণাম প্রভু। বললাম শিব তো হলেন মহান বৈষ্ণব, তা উনি সেই আচরণই প্রদর্শন করেছেন যে উনি বৈষ্ণব হয়েছেন, তাই উনি ওনাদের উপরে রাগ করেছে দেবতাদের উপরে, কিন্তু ওদের দণ্ড দিয়েছে তাদের শিক্ষা দেওয়ার জন্য। সুন্দর, সেটা আমরা বুঝতে পারছি। তো ডাইরেক্টলি লেখা আছে তাদের সংশোধন করার জন্য দিয়েছে। আর তাদের উপরে ক্রোধ করেছেন কিন্তু মানে মনে কিছু করেননি। সে তো ডাইরেক্ট এখানে লেখা আছে। হ্যাঁ, আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। তো এখানে হচ্ছে মানে শিবকে তো বৈষ্ণবের চূড়ামণি বলা হয়, তাই বৈষ্ণব সবসময় ক্ষমাশীল। এই জন্য বুঝাইছে যে বৈষ্ণব সবসময় দৈন্যতা বা ক্ষমাশীল থাকতে পারে। আর শিব তার দেবতাদেরকে তার পুত্র সমতুল্য দেখেছেন। সুন্দর, এগুলো সব লেখা আছে এখানে। আপনারা বুঝতে হবে, আমি যে প্রশ্ন করি ওর মধ্যে কিছু যে খুঁজেও পাবেন না, যে কোথায় কোনাও নেই। আমি তো ওপেন বুক এক্সাম দিই, আপনি সারাদিন পরে ওর মধ্যে বের করতে পারবেন না যদি না তাত্ত্বিক দৃষ্টিতে না দেখেন। এবার আমি বলছি, বুঝতে পেরেছি যে সব একাদশী থেকে পেটের মধ্যে ভিটামিন কম আছে, তাই মাথায় ভিটামিন কম। এখানে এই কথার দ্বারা বোঝা যাচ্ছে বৈষ্ণব যখন কাউকে দণ্ড দান করেন, নট আউট অফ এঙ্গার অর জেলেসি। বৈষ্ণব যখন কাউকে দণ্ড দান করে তার মধ্যে হিংসা বা অহংকার যুক্ত থাকে না। কিন্তু এই জগতের মানুষ যখন কাউকে দণ্ড দান করে তার মধ্যে তার হিংসা বা পূর্বের রেশ তার মধ্যে থাকে। আমরা যেরকম কাউকে যদি মারি তাহলে তার মধ্যে কি থাকে? পূর্বের রেশ। ও আমার পূর্বে মারছে না, মার 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 মার, শেষ কর। আমরা পূর্বের আমাদের মধ্যে যে ওর প্রতি ক্রোধ, ওর প্রতি হিংসা, কর্মফল, ওইটাকে আমরা চাই। কিন্তু বৈষ্ণব যখন কাউকে সংশোধন করে, মা যখন সংশোধন করে,
মা যখন সন্তানকে পিটায়, লীলাশ্বরী মাতাজি যখন ধরুন জয়রাধা বা হেমাকে পিটায়, ওর মধ্যে আউট অফ জেলাসি আছে? কোনো জেলাসি নেই, কোনো হিংসা নেই। তাহলে এটা সে কি করেছে? তার এই পিটনিটা হচ্ছে শুধুমাত্র সংশোধন। আর জড়জগতের মানুষ যদি কাউকে দণ্ড দেয়, তাহলে সেটা থাকতে হবে কি? তার পিছনে হিংসা আছে। যেরকম আমরা দেখেছি দক্ষ শিবের নিন্দা করেছে, এটাও তো একটা পানিশমেন্ট না? এটাও একটা পানিশমেন্ট, নিন্দা করাটা একটা পানিশমেন্ট। কিন্তু সেই পানিশমেন্টটা দিয়েছে পিছনে, তার কারণ কি? ওই যে তাকে দেখে উঠে দাঁড়ায়নি, তাকে সম্মান দেয়নি, এর জন্য তিনি তাকে নিন্দা স্বরূপ পানিশমেন্ট দিয়েছে। আর শিব যে এই যে যজ্ঞ লন্ডভন্ড করে দিয়েছে, এটা দিয়ে তিনি ওই দেবতাদের কি করেছে? পানিশমেন্ট দিয়েছে। কিন্তু তার এই পানিশমেন্টের মধ্যে কি নেই? হিংসা নেই। এখন আমরা কিভাবে বুঝবো যে শিব যে পানিশমেন্ট দিয়েছে তার মধ্যে হিংসা নেই? এবার বলুন, দক্ষেরটা তো আমি বুঝেই দিলাম যে দক্ষ তো পূর্বের চিন্তা করে। শিব যে এই যে দেবতাদের পানিশমেন্টটা দিয়েছে, হ্যাঁ, তার মধ্যে যে হিংসা নেই, শুধু সংশোধন আছে, সেটা আমরা কিভাবে বুঝবো? কিভাবে আমরা বুঝতে পারি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু এইভাবে কি যে ব্রহ্মা যে শিবকে যে বোঝাচ্ছিলেন, তো বোঝানোর পরে যে শিব পরে হেসেছিলেন, হাসার পরে তিনি যে ব্রহ্মাকে বলছেন যে তিনি যে তাদেরকে, তিনি যে তার ক্রোধটা প্রকাশ করেছেন সেটা তাদেরকে হচ্ছে তার মানে শিক্ষা দেওয়ার জন্য, মানে ব্রহ্মা যেটা বলেছেন সেটা তিনি মেনে নিয়েছেন যে তার আবার পুনরায় যজ্ঞ করা দরকার সমস্ত সবার মঙ্গলের জন্য। তো এর থেকে কি আমরা বুঝতে পারি যে মানে সুন্দর, এক্সেলেন্ট। আর কেউ? শিব যে দেবতাদের শাস্তি দিয়েছে, এর মধ্যে কোনো মানে হিংসা বা জেলাসি নেই। আমরা কি করে বুঝবো সেটা? তার এটা যে শুধুই সংশোধন, এর ভিতরে পূর্ব রেশ নেই, সেটা আমরা কিভাবে বুঝবো? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। প্রণাম। প্রভু, আপনার নারদ মুনি নলকুবের আর নীলকুবেরে যখন আপনার অভিশাপ দেয়, আমরা তো নলকুবের নীলকুবেরে যাইনি, আমরা এই কুবেরে বলতে হবে। কে বলতে পারে? প্রভু এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে এখানে যে শিব বলেছেন যে শিশু সুলভ দেবতারা হচ্ছেন শিশু সুলভ নির্বোধ, তাদের অপরাধের গুরুত্ব আমি তেমনই দিই না। তো শিশু সুলভ তো শিশুদেরকে তো যেরকম মা যেরকম শিশুদের কোনো অপরাধ নেন না, তিনি তাদেরকে শুধুমাত্র তাদের সংশোধন করার জন্য তাদের প্রতি ক্রোধ প্রকাশ করে। তো এই কথার মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে প্রভু? সুন্দর। আর কেউ? আরো ডিপে যেতে হবে, উত্তর এখনো হয়নি। শিব যে দেবতাদের দণ্ড দান করেছে, এটা যে শুধু সংশোধন, এর পিছনে তার বউ যে মারা গেছে, এই ক্রোধ বা এই জেলাসিটা বা এই অহংকার নিয়ে এটা করেছে, এটা নেই তার মধ্যে। আমরা কি করে বুঝবো? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু চেষ্টা করছি। যদি শিবের মধ্যে ক্রোধ থাকতো তাহলে তো শিবের তো সেই শক্তিটা রয়েছে, রুদ্র, তিনি তো চাইলে তাদেরকে একদম প্রাণে মেরে ফেলতে পারতেন বা একদম শেষ করে দিতে পারতেন, কিন্তু উনি তো সেটা করেননি, উনি তো শুধু দণ্ড দিয়েছেন মাত্র। এটা হতে পারে কি? সুন্দর। আর কেউ? হরে কৃষ্ণ প্রণাম প্রভু। তো শিব যে দণ্ড দিয়েছে রৌদ্রের মাধ্যমে, তো যখন ব্রহ্মা এবং অন্যান্য দেবতাগণ যখন আসলেন কৈলাসে, এসে দেখলেন শিব মানে পিছন কোয়াইট এমন ভাবে উনি ধ্যান মগ্ন ছিলেন যে মনেই হচ্ছে কিছুই হয়নি।
তো ওইটা দেখে কি বোঝা যায় যে উনি আসলে ক্রোধান্বিত ছিলেন না? সুন্দর। আর কেউ? আর কেউ? প্রভু আর একটা বলুন বলুন, রাইট। হ্যাঁ, প্রভু এটার থেকে কি বোঝা যায় যে যখন হচ্ছে শিবকে কি বলে দক্ষ যখন অপমান করছিলেন, তা তিনি সেখানে আর কি নীরব হয়ে চলে এসেছিলেন, তিনি কোনো রকম ক্রোধ প্রকাশ বা কোনো রকম কিছুই মনে করেননি। তো তারপরে যখন সতী গেলেন, সতীকেও বোঝালেন, তারপরেও তিনি যে যখন জানলেন যে সতীর এরকম তার বাবা বাবা তাকে অপমান করেছেন, তো সে যে তিনি তো যে একজন বৈষ্ণবীর যে অপমান করেছেন সেই জন্য তিনি ক্রোধ প্রকাশ করেছিলেন। তো এটা দিয়ে কি যে দেবতাদের যে একজন আহ কি বলে বৈষ্ণবীকে অপরাধ করার সুন্দর সুন্দর, বাট নট উত্তর কমপ্লিট। এবার আমি বলি, যে পানিশমেন্টটা পিছনে নিন্দা চর্চা ছাড়া করা হবে, সেই পানিশমেন্টটা বুঝতে হবে সংশোধনের জন্য করা হয়েছে। কিন্তু যে পানিশমেন্টটা পিছনে নিন্দা চর্চা করে করা হবে, সেই পানিশমেন্টটা বুঝতে হবে তার ভিতরে অহংকার বা জেলাসি নিয়ে করা হয়েছে। কথাটার অর্থ বুঝেছেন? জি প্রভু, এ তো বই তো যতই পড়ি না কেন এ তো বের করার ক্ষমতা নেই প্রভু। Yes. এবার আমি বলি, ধরেন আমি কি করেছি, ধরুন মৌসুমী মাতাজি একটা কোনো অসৎ কাজ করেছে, ধরুন ও বিবাহিত মেয়ে, কিন্তু ও আর একটা কোনো প্রভুর সঙ্গে গোপনে রিলেশনশিপ করেছে, সেটা হয়তো দৈহিক রিলেশনশিপ করেছে। তখন কি করলো লীলাশ্বরী মাতাজি এবং আমি, লীলাশ্বরী মাতাজি কি করেছে, ইয়ের সামনে মৌসুমী মাতাজির সামনে আমার খুব ভালো বলছে, না উনি ভালো, কিন্তু পিছনে ওনার সম্পর্কে যে ব্যাড রেকর্ড করছে। তাহলে এই যে পানিশমেন্ট, এটাকে বলা হয় কি পানিশমেন্ট? হিংসা হিংসা বা জেলাসি পানিশমেন্ট। জেলাসি থেকে। আর আমি মৌসুমী মাতাজির ঘটনাটা জানি, আমি কারোর সঙ্গে আলোচনা করিনি, ওনাকে প্রাইভেট ফোন করে আমি বললাম, মাতাজি আপনি কি এটা ঠিক করেছেন? আপনি একটা বিবাহিত, আপনার দুটো বাচ্চা আছে, হোয়াট ইজ দিস? আপনি একটা দীক্ষিত ভক্ত ইসকনের, এটা সোসাইটির জন্য কত বদনাম। তাহলে এই যে, তখন উনি বললো প্রভু আপনি সেই মাতাজি আপনার পানিশমেন্ট হওয়া উচিত, আপনি মন্দিরে এসেন না, কিছুদিন বন্ধ থাকে। এই যে আমি পানিশমেন্টটা দিলাম, ধরুন আমি একজন মন্দিরের অথরিটি, আমি যে পানিশমেন্টটা ওনাকে দিলাম, এই পানিশমেন্টটা কি আমি আউট অফ জেলাসি দিয়েছি না? হ্যাঁ, এবার ক্লিয়ার বোঝা গেছে কোনটা জেলাসি যুক্ত পানিশমেন্ট আর কোনটা জেলাসি ছাড়া পানিশমেন্ট। যেটা অন্যকে ঢাকঢোল না পিটিয়ে আপনি ওই ব্যক্তির সঙ্গে ডাইরেক্ট তার সমস্যাটা ডিসকাস করে আপনি তাকে পানিশমেন্ট দিয়েছেন, সেইটা। আচ্ছা, শিব দেবতারা যে এই যে তার বউয়ের সঙ্গে খারাপ করেছে, শিবের কাছে নারদ মুনি আসছে না ডিসকাস করতে? ওখানে শিব কি নিয়ে আলোচনা করতেছিল নারদ মুনির সঙ্গে? ভক্তি তত্ত্ব নিয়ে, বট গাছের বটতলায় বসে এই আলোচনা, ওখানে বসে এই আলোচনা করতেছিল। দেখছো দেবতাগুলো কি বদমাইশ, এগুলো আবার আমার আন্ডারে থাকে, আমি ওদের দেবাদিদেব, এগুলোর আমি শেষ করে ফেলবো। ব্রহ্মাজি দাঁড়াই দাঁড়াই দেখছে আমার বউটা মরে এসে। এসব কোনো একটাও চরিত্র ভালো না মহিলাদের, এসব কোনো ডিসকাস করছে? কিন্তু দক্ষ যেখানেই যেত সেখানেই শিবের কুৎসা দেয়, যেখানেই যেত যেখানেই ফাঁক পেত সেখানেই শিবের নিন্দা করত, সেখানেই শিবের নিন্দা করত। তাহলে এবার আপনি বুঝতে পারবেন তো কে আপনার প্রকৃত সংশোধক
আর কে আপনার প্রকৃত শরীর, কে আপনার প্রকৃত মানে নিন্দুক। যারা দেখবেন আপনার সামনে বলছে না 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 মাতাজি ওর গুড, ভেরি গুড, পিছনে বসে আপনার 3.5 বাম্বু দিয়ে দিচ্ছে, মনে করবেন এ হচ্ছে সবচেয়ে বড় কালপিট। কিন্তু যে আপনাকে কাউকে কিছু বলেনি, একলা নিয়ে আপনাকে কিছু বলেছে, সে মনে করবেন আপনার জীবনে প্রকৃত বন্ধু, সে আপনার জীবনে প্রকৃত সংশোধন। তাই শিব এদের সম্পর্কে কারোর সঙ্গে ডিসকাস করেন। কোন জায়গায় ভাগবতে লেখা আছে শিব এই দেবতা দেনি, সে ডাইরেক্ট তার শরীর থেকে কি করেছে, রাক্ষস তৈরি করে পাঠিয়ে দিয়েছে, মারো এদের শাস্তি দাও, ওই যজ্ঞ বন্ধ করে দাও। কিন্তু এরপরে শিব কোনো জিবিসি, এটা তো জিবিসি মিটিং না, কোনো গসিপ মিটিং বসায়নি যে দেবতাগুলো কত বড় শয়তান, এইগুলো করছে এইগুলো করছে, এদের বউয়ের খবরও আমি জানি, এরা কি করে, হ্যাঁ এদেরও ঘরের খবর আমার জানা আছে, এসব নিয়ে বসেছে না, শিব ওসব বসেনি। এর জন্য বোঝা যাচ্ছে যে শিব তাদের সংশোধনের জন্য কেবল দণ্ডদান করছে। এর জন্য বৈষ্ণব কখনো কারো নিন্দা চর্চা করে সংশোধন করে না, সেই ব্যক্তির সঙ্গে ডাইরেক্ট কথা বলে তাকে সংশোধন করে, সেটা আবার আড়ালে, যাতে কেউ জানতে না পারে আপনি তাকে দণ্ডদান করেছেন। আবার যদি 5টা লোক জিজ্ঞেস করে, ধরুন আমি টেম্পল প্রেসিডেন্ট, কি ব্যাপার প্রভু এখন আসতেছে না কেন মৌসুমী মাতি, আমার তখন বলতে হতে পারে কোনো সংসারে প্রবলেম আছে বা ঘুরতে গেছে, সমস্যা নেই আসবে। কিন্তু আমি যদি বলে আসবে, আসবে কিভাবে, জানেন ও কি করছে, এর জন্য আমি মানা করে দিয়েছি। কিন্তু আমি কাউকে বুঝালাম যে হয়তো উনি ব্যস্ত সংসারী মানুষ, ঘর গৃহস্থী লোক, হয়তো কোনো প্রবলেম আছে, আসবে, she will come back, don't worry। কোনো কিছু বুঝতে দিলাম না, কাউকে কিছু বুঝতে দিলাম না। শুধু আমি আর মৌসুমী মাতাজি জানি যে ভিতরে আমরা কি করেছি। ক্লিয়ার? আমাদের জীবনে বৈষ্ণব হতে হলে এই গুণ থাকতে হবে। কারো পিছে নিন্দা করবেন না কারো ভুলের জন্য, তার সামনাসামনি তাকে আড়ালে আলোচনা করে তাকে সংশোধন করার চেষ্টা করবেন, বাট ডোন্ট গসিপ ব্যাক সাইড, তাহলে আপনি প্রকৃত বৈষ্ণব হতে পারবেন। আপনি অবশ্যই কাউকে দণ্ডদান করেন, কিন্তু এটা নিয়ে কারোর সঙ্গে গসিপ করবেন, কারণ কারো ভুল কেউ শুধরাতে পারবে না, যার ভুল সে নিজেকে শুধরাতে পারবে। এটা হচ্ছে একটা চিরন্তন বাণী। ইংলিশে একটা কথা বলে, ডোন্ট সে মাই প্রবলেম টু অ্যানাদার পারসন অর গসিপ টু অ্যানাদার পারসন, ইফ আই এম রং প্লিজ টু স্পিক উইথ মি, ডোন্ট ডিসকাস উইথ আদার্স অর গসিপ উইথ আদার্স বিকজ দে ক্যানট টু চেঞ্জ মাই লাইফ। এটা বাংলা অর্থ হচ্ছে, আমার মধ্যে যদি কোনো ভুল থাকে প্লিজ দয়া করে আপনি অন্যের সঙ্গে এটা ডিসকাস করবেন, আমার সঙ্গে ডাইরেক্ট করুন, কারণ আমার ভুল আমি শুধরাতে পারবো, অন্য কেউ শুধরাতে পারবে। বুঝতে পেরেছেন? বৈষ্ণব হচ্ছে সবসময় এরকম, কারণ তার ভুল অন্য কেউ শুধরাতে পারবে না, তার ভুলটা সেই শুধরাতে দেবে, তাই আমাকে তার সঙ্গে ডিসকাস করতে হবে, তাকেই আলাদা করে বলতে হবে। ক্লিয়ার? এবার কি আছে এর মধ্যে লেখা? হ্যাঁ, থ্যাংক ইউ রিয়েলি। এটা আমরা ব্যক্তিগত জীবনে বলছি কি, আমরা ব্যক্তিগত জীবনে অনেক বড় শিক্ষা, এটা অনেক সময় আমরা মনে থাকে না প্রভু। এর জন্য কারো জীবনের সমস্যা আপনি কারোর সঙ্গে ডিসকাস করবেন না, কারণ আপনি তার সমাধান, অন্য কেউ তার সমাধান করতে পারবে না, সমাধান তার নিজেরই করতে হবে। তা আমি অন্যকে বলে কি লাভ, আমি তাকেই আলাদা বলি, মাতাজি আপনি তো এটা ঠিক করেননি, আপনি মৌসুমী মাতাজি ওই ছেলেটার সঙ্গে সম্পূর্ণ রিলেশনশিপ স্টপ করে দেন। এটা কিন্তু না হলে আপনার পরিবার, সমাজ, সোসাইটি সবার জন্য এবং আপনার জন্য, তখন উনি বুঝতে পারবে না ঠিকই তো প্রভু বলছে, আমি এটা বন্ধ করি। কিন্তু যদি আপনি এটা আরো বেশি স্প্রেড করেন না, তাহলে আরো আপনার উপরে ক্রুদ্ধ আরো চিন্তা করবে, আমার তো এটা জানাজানি হয়ে গেছে, তা আমি তো সমাজের চোখে কুলোটা হয়ে গেছি, তাহলে আমাকে এটা কন্টিনিউ করি।
কন্টিনিউ করি। তাই বৈষ্ণব কখনো কারো গোপন বিষয় নিয়ে কখনো কি করবে না, অন্যের সঙ্গে ডিসকাস করবে না। এটাকে বলে কান কথা লাগানো। বৈষ্ণবের মধ্যে কখনো কান কথা লাগানোর প্রপেন্সিটি থাকা যাবে না। এই জগতের সবচেয়ে বড় নোংরা মানুষ কে জানে? যারা কান কথা লাগানো পছন্দ করে। তাদের মতো নোংরা চরিত্রের লোক এই পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই। কান যারা কথা মানে কারো প্রভু কারো দোষ গুণ নিয়ে পিছনে আলোচনা করে, তাদের মতো নোংরা লোক এই জগতে আর কেউ ও, নোংরা। এর চেয়ে ডাকাত ভালো, এর চেয়ে মার্ডারার ভালো, মেরে দেয়। কিন্তু পিছনে আপনার দোষ নিয়ে আলোচনা করে, এরা হচ্ছে সবচেয়ে জঘন্য, সবচেয়ে জঘন্য। এর জন্য যদি আপনাকে কেউ মার্ডার করে দিল, শুট করে, সে ওই গসিপের চেয়ে ভালো। এর জন্য যারা দেখবেন এইরকম চরিত্রের লোক, তাদেরকে 100 হাত দূর থেকে প্রণাম করে চলবে। এই চরিত্রের লোকের সঙ্গে চললে আপনার জীবনের 12টা হয়ে যাবে। আবার একটা উদাহরণ দিয়েছি, আমি একটা সুন্দর উদাহরণ দিয়েছিলাম একবার ইউনিভার্সিটিতে। আপনি বলতে পারেন, আচ্ছা প্রভু, আমি তো গসিপ করেছি তার সম্পর্কে, এতে তো সে ভালো হচ্ছে, এতে তো সে ভালো হচ্ছে। তখন আপনি কি উদাহরণ দেবেন? আপনারা তো প্রশ্ন করতে পারেন, প্রভু আমি মৌসুমী মাতাজি সম্পর্কে আর 5টা লোকের শেয়ার করছি, যেই তার জীবন থেকে এখন কি করবে, লোকজন সেপারেট হয়ে যাবে, তখনই সে শুধরাবে। এটাও তো ওয়ে হতে পারে না? প্রশ্ন তো আপনাদের এটাও হতে পারে, আমরা যত বেশি গসিপ করব তখন ওনার থেকে সমস্ত লোক দূরে সরে যাবে, আর ও একা হয়ে যাবে, তখন ওই সম্পর্ক ছেড়ে দেবে। আমাকে এরকম প্রশ্ন করেছিলেন, তখন আমি একটা উত্তর দিয়েছি, আচ্ছা আমি একটা ছেলেকে কি করেছি, একটা কাগজ নিয়েছি, যে কাগজটা ধরো। তো বলছে এটা দিয়ে কি হবে? আমি বলছি তোমার প্রশ্নের উত্তরটা একটা উদাহরণের মাধ্যমে দিতে হবে, তাহলে তুমি উত্তরটা পেয়েছো। আর একটা জিপার ব্যাগ নিয়ে আসতে বলছে, যে প্লাস্টিক জিপার ব্যাগ আছে, আমি বলছি এই কাগজটাকে টুকরা করো 100টা টুকরা। তো কাগজটা ছিঁড়ে ছিঁড়ে টুকরা করিস, টুকরা করে ওটা ব্যাগের মধ্যে দিস, ওই জিপারের মধ্যে। আমি বলছি এখন তুমি কাজ করো, গাড়ি চালাতে গিয়ে রাস্তায় এই এক একটা টুকরা এখানে সেখানে ফেলে দিয়ে আসো। ওরকম ফেলে দিয়ে আসছি। এখন আসার পরে বলছি, এখন টুকরোগুলো তুমি কুড়িয়ে আবার এই ব্যাগের মধ্যে আনতে পারো? আনতে পারবে? না, আবার কি ওই সব টুকরোগুলোকে জোড়া করে আবার নতুন কাগজ তৈরি করতে পারবে? সম্ভবই না। না। তুমি যদি একবার ওর সম্পর্কে ব্যাড রেকর্ড, ওর খারাপ জিনিসটা সোসাইটিতে সরিয়ে দাও, তুমি কি মনে করো আর ওর যে সম্মান হানিটা হয়ে গেছে, সেটা কি আর জিন্দেগিতে কেউ ফেরত আনতে পারবে? কারণ মানুষের চোখে যে সে খারাপ হয়ে গেছে, আর জিন্দেগিতে তাকে নেভার ক্যান ব্রিং ব্যাক টু দ্য সেম পজিশন। হতে পারে সে শুধরে গেল, সবকিছু হয়ে গেল, কিন্তু তার যে ইজ্জতটা নষ্ট হয়ে গেল, সেটা কি আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে? তাই আমরা কখনোই কাউকে শুধরাতে গিয়ে কখনোই যেন আমাদের জেলাসি নিয়ে শুধরাতে না চাই, আমাদের গসিপিং দিয়ে, আমাদের নিন্দা চর্চা দিয়ে কারো শুধরাতে না চাই। কারণ কি, সেটা করে কোনোদিন তার প্রেস্টিজটাকে আবার ফিরিয়ে আনতে পারবে, কিন্তু সে তো মানুষের চোখে খারাপ হয়ে গেছে একটা। ক্লিয়ার? উদাহরণটা বুঝতে পেরেছেন? কাগজের টুকরা রাস্তায় ফেলে দিলে ওটা আর কখনো এনে নতুন টুকরা, নতুন কাগজ বানায় যায় না। তাই একবার যদি কারো সম্পর্কে তার কত সিক্রেট বিষয় আপনি যদি রাস্তায় মানুষের কাছে ওটা ছড়িয়ে দেন, ওটা আর কোনোদিন ফিরিয়ে আনা যাবে। মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং। যদি তুমি ওর ক্যারেক্টারটা একবার কারো কাছে খারাপ করে দিয়েছো, নেভার ব্রিং ব্যাক টু দ্য সেম পজিশন।
সেম পজিশন। তাই ভক্তকে কাউকে পানিশমেন্ট করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে যেন আমার পানিশমেন্টের দ্বারা তার বাস্তব জীবনের কোনো ক্ষতি না হয়। বাস্তব জীবন, হ্যাঁ না, আজকালকার জগতের মেয়ে আছেন, ধরুন এখন মৌসুমী মাতাজির সঙ্গে আমার প্রেম আছে, এখন ও কি করলো, কোনো কারণে ও আমাকে ছেড়ে চলে গেল, আর আমি কি করলাম, হতে পারে ওর পরিবার চাচ্ছে না যে মৌসুমী মাতাজি আমাকে বিয়ে করবে, ওর পরিবার নিয়ে, এখন আমি কি করলাম, ও আমারে বিয়ে করেনি, ওরে শেষ করে দিল, ফেসবুকে ওর সব হাবিজাবি ফটো মটো দিয়ে এটা ইয়ে করে দিল, এই মেয়েটার জিন্দিগিতে বিয়ে হবে? ঠিক আছে, আমি মেনে নেই, আমার কর্মে নাই, ও কর্মে নাই, ওর শাস্তি ভগবান দেবে, কিন্তু আমি ওর এমন ক্ষতি করে দেব না যে তোর জীবনটাই পুরো নষ্ট হয়েছে, জীবনটাই পুরো নষ্ট হয়েছে। কিন্তু যাদের আধ্যাত্মিক জ্ঞান নেই তারা তো মানুষের জীবন নষ্ট করে, জীবন নষ্ট করে। আমার জীবনে একটা মেয়ে প্রেম করে আমাকে ধোকা দিয়ে গেছে, আমি তাকে পেলাম না বলে আমি যে তার পুরো জীবনটা নষ্ট করে দেবো তা না, তাহলে তো আমিও তার পাপের দায় নিই, বরং আমি ছেড়ে দিলাম, ঠিক আছে তুমি বিয়ে করো অন্য, ভগবান তো দেখেছে তুমি ধোকা দিয়েছ, তোমার ওই সংসারে 12টা ভগবান বাজে। ক্লিয়ার? বোঝা গেছে কিভাবে কাউকে সংশোধন করতে হবে? প্রভু আপনার জয় জয় হোক। হ্যাঁ, বলছি আপনার জয় হোক প্রভু। ও এটাতে আর যেরকম কিছু না, ওইটাই বলছি। এটাতে যেরকম আর কি বললেন যে আমাদের পেছনে যারা বলবে, তো যারা আর কি গসিপ করবে তাদের থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, তো এরকম ব্যক্তির কাজ যেরকম কেউ এরকম হয় না যে আমি একটা কথা বললাম, কথা বলে তাকে আমি বললাম যে এই কথাটা তোমাকেই বললাম, তুমি কিন্তু কাউকে বলো না। হুম, এবার সে চুপ হয়ে থাকলো, সে কাউকে বললো না, যেহেতু বলেছি তাকে, সে সিক্রেট রাখলো। কিন্তু আমি আবার আরেকজনকে বললাম, বলে আবার তাকেও ওই একই কথাই বললাম যে আমি কিন্তু তোমাকেই বললাম। সে ওই একই চায়, সে ওই গসিপারের মধ্যেই পড়ে, আচ্ছা, তাকেই গসিপার বলে, তাকেই গসিপার বলে। সে তো গসিপার তো আবার অ্যাক্টিং করবে না, আরে জানেন না আমি কিন্তু কাউরে বলি না, কারণ কি সে তো প্রেস্টিজ ভ্যালু রাখবে না, ও আবার জানে ওর গসিপারের তো ভয় থাকে না, কেস যদি অরিজিনাল ব্যক্তির কানে যায় তাহলে তো আমারে ধরবে, তারপর বলে আসলে আমি কিন্তু জানেন মাতাজি এটা কাউকে বলি, শুধু আপনাকে বললাম কারণ আপনি তো একজন ভক্ত, এর জন্য আপনাকে জাস্ট বললাম। কারণ গসিপার অ্যাক্টিং করে গসিপ করতে হবে, অ্যাক্টিং করে গসিপ করতে হবে, তার মানে যারা এরকম ভাবে বলবে তাদের থেকেও দূরে থাকা ভালো। তাদের থেকেও দূরে থাকতে হবে, ওরা একই লোক, হুম। একই পরম্পরা, শুধু স্টাইল আলাদা, স্টাইল আলাদা। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। তাৎপর্য করুন। তাৎপর্য জয় শ্রী প্রভুপাদ কি জয়। দণ্ড দুই প্রকার, তার একটি হচ্ছে বিজেতা কর্তৃক তার শত্রুকে দেওয়া দণ্ড এবং অন্যটি হচ্ছে পিতার পুত্রকে দেওয়া দণ্ড। এই দুই প্রকার দণ্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। দেখুন এখানে বলছে দণ্ড দুই প্রকার, একটি হচ্ছে বিজেতা, যারা জিতে গেছে, বিজেতা কর্তৃক শত্রুকে দণ্ড দেওয়া, এটা এক প্রকার দণ্ড, এবং অন্যটি হচ্ছে পিতা পুত্রকে দণ্ড দেয়, এটাও দণ্ড। কিন্তু এই দুটোর মধ্যে এই যে একটু আগে আমি আলোচনা করেছি সেই কথাটাই প্রভুপাদ এখানে এনেছেন, এই দুটোর মধ্যে পার্থক্য কি, বিজেতা শত্রুকে দণ্ড দিচ্ছে কি জন্য, সে পূর্বের রেশ, তুই আগের বার আমার হারিয়েছিস না, এবার দেখ তোরে হারাই কেমন লাগে তো, তাই ও জেলাসির জন্য ওকে দণ্ড দিচ্ছে, পূর্বে ওকে হারাইছিল, অনেক নিন্দা করছে, এবার ওকে হারিয়ে অন্য 10 জনের দেখুন আমি হারিয়ে দিলাম। আর পিতা যখন তার সন্তানকে দণ্ড দেয় তিনি কি অন্যের কাছে গিয়ে বলে জানেন আপনার আমার ছেলেকে কেন মেরেছে, আমার ছেলে
এরকম একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করে, এই জন্য দিচ্ছি। আপনারা কাউরে বলেন না। আবার আরেকজনকে বলে আমি এরকম করেছি, তুমি আবার আমার ছেলের সম্পর্কে কাউরে বলেন, এসব বলে কাউরে বলেন। কারণ কি, তার ওখানে অনুকম্পা আছে, তার ওখানে জেলাসি, তার শুধরানোর মেন্টালিটি আছে, আর গসিপিং এর মেন্টালিটি। তারপরে শিব প্রকৃতপক্ষে একজন বৈষ্ণব। প্রভুপাদ বলছে এই দণ্ড দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই পার্থক্যটাই হচ্ছে এইটা, একটা হচ্ছে উইথ দ্য জেলাসি আর একটা হচ্ছে আউট অফ জেলাসি। নেক্সট, শিব প্রকৃতপক্ষে একজন বৈষ্ণব, ভগবানের এক মহান ভক্ত, এবং সেই সূত্রে তার নাম আশুতোষ। তিনি সর্বদাই সন্তুষ্ট, এবং তাই তিনি কারো প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে ক্রুদ্ধ হন না। তিনি কোনো জীবের প্রতি বৈরী ভাবাপন্ন নন। এই কথাটার অর্থ দ্বারা প্রভুপাদ কি বলছে, বৈষ্ণব যখন কাউকে শাস্তি দেবে সে কখনোই, আবার এই লাইনটাও লিখে দেবে, এটা হচ্ছে সহজ অর্থ কি, বৈষ্ণব যখন কাউকে শাস্তি দিবে সে শত্রু হয়ে শাস্তি দিবে না, তাকে বন্ধু হয়ে শাস্তি দিবে। কারণ বন্ধুর মধ্যে শুধরানোর ভাব থাকে। আর যারা হচ্ছে কর্মী, তারা যদি কাউকে শাস্তি দেয় তাকে বন্ধু হিসেবে শাস্তি দেয় না, তার শত্রু হিসেবে শাস্তি দেয়। এই লাইনটাও মনে রাখবে। তারপরে জীবন দেখুন পক্ষান্তরে না, ভাগবত কি শিক্ষা, ভাগবতে কি শিক্ষা নেই, কি দেয়নি ভগবান জীবনের পরিচালনার জন্য যা দরকার, এভরিথিং ইজ ফুল ভাগবত। তারপরে পক্ষান্তরে তিনি সর্বদা সকলের শুভ কামনা করেন। তিনি যখনই কোনো ব্যক্তিকে দণ্ড দেন, সেই দণ্ড পিতা কর্তৃক পুত্রকে প্রদত্ত দণ্ডেরই মতো। পিতা এই যে তুল্য বলছে বৈষ্ণব যখন কাউকে দণ্ড দিবে সেটা পিতা পুত্রকে যেভাবে দণ্ড দেয় সেইভাবে দণ্ড দিবে, নট স্প্রেডিং আদার্স, নট গসিপিং আদার্স, নট বাই জেলাসি। বুঝতে পারছি। তারপরে পিতাতুল্য শিব কোনো জীবের, বিশেষ করে দেবতাদের কোনো অপরাধ গুরুতর ভাবে গ্রহণ করেন না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। শ্লোক 3, প্রজাপতে দগ্ধ শীর্ষ ভবতু অজমুখ্য শির মিত্রস্য চক্ষুষা ঈক্ষত ঈক্ষেত ভাগম সম বহিষ ভব। অনুবাদ, শ্রী শিব বললেন, যেহেতু দক্ষের মস্তক দগ্ধীভূত হয়ে ভস্ম হয়েছে, তাই তিনি একটি ছাগলের মস্তক প্রাপ্ত হবেন। ভগ্য নামক দেবতা মিত্রের নেত্রের দ্বারা তার যজ্ঞ ভাগ দেখতে পারবেন। ভগ নামক দেবতা মিত্রের নেত্রের দ্বারা এই যজ্ঞ দেখতে পারবেন। এবার বলছে না ব্রহ্মা যে আপনি সবাইকে সেখানে ক্ষমা করে দেন, তার মানে কাকে, ইয়েকে, সে দক্ষকেও ক্ষমা করে দেন। তখন সে না, এটা শিবজি বলছে হ্যাঁ আমি ক্ষমা করে দিলাম, তার তো অলরেডি মস্তক ছিন্ন হয়ে গেছে, তাই তার মস্তকের উপর এখন একটা ছাগলের মস্তক বসাতে হবে। ছাগলের, আর তার চোখ দুটো কিভাবে দিয়ে দেখবে এখন যে যজ্ঞটা হবে, সেটা হচ্ছে ভগ নামক দেবতা। কোন ভগ? যে ভগ কি করেছিল, যখন কি করেছিল শিবের নিন্দা করেছিল, তখন ভগ চুপ করে শুনেছিল না, এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি। তার চোখ দিয়ে এবার দেখবে যে কিভাবে বৈষ্ণবরা যথোপযুক্ত কি শিবকে সম্মান দিয়ে এই যজ্ঞ পরিচালনা করে, যজ্ঞ পরিচালনা। বুঝতে পেরেছি? তাই দেখুন শিব কিন্তু কি করেছে, দক্ষকে শাস্তি দিয়েছে, বাট গসিপিং করে না কারো কাছে, গসিপিং করে তাকে ডাইরেক্টলি সোজাসুজি তাকে শাস্তি দিয়েছে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের জীবনের শিক্ষা,
এটা হচ্ছে আমাদের শিক্ষা। এখন আমার একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা প্রভু, শিব তো দেবতাদের ক্ষমা করে দিল, তাহলে ইয়েকে দক্ষকে কেন ওই মানুষের মানে তার মুন্ডটাই দিয়ে ইয়ে করলো না কেন, ক্ষমা করে দিল? সে তো চাইলে শিব আবার দক্ষের নতুন মাথাটাই আরেকটা ওই সেম মাথাটাই আবার তৈরি করে দিতে পারে, সেটা দিল না কেন? এর মানে আবার এ না যে বৈষ্ণব যখন কারো প্রতি কি করবে, বৈষ্ণবীয়তা দেখাবে, তার মানে বোকার মতো বৈষ্ণবীয়তা দেখাবে। বৈষ্ণব যখন কারো প্রতি বৈষ্ণবীয়তা দেখাবে, ব্যক্তির স্বভাব চরিত্র অনুসারে তাকে বৈষ্ণবীয়তা দেখাবে। সোরের সঙ্গে সোরের মতোই করে বৈষ্ণবীয়তা দেখাতে। সোরের সঙ্গে যদি আপনি সাধুর মতো বৈষ্ণবীয়তা দেখান, তাহলে ও কি করবে, মাথায় উঠে আসবে আরো খারাপ কাজ। এর জন্য দক্ষ যে প্রকৃতির লোক, তার সঙ্গে সেই প্রকৃতিটি বৈষ্ণবীয়তা দেখাতে। এটা আমাদের জীবনের শিক্ষা। আপনি যদি ঘরের কাজের মেয়েকে আপনি যদি আপনার মতো করে দেখেন, তাহলে তো আপনার মাথার উপরে উঠে এসে না, আপনার মাথার আপনাকে ওকে ওর মতো করেই কি করতে হবে, রেসপেক্ট দিতে হবে। তাই দক্ষ যে কাজ করেছে, এখানে যদি তাকে একটু শাস্তি না দেওয়া হয়, তাহলে তো সে মনে করবে আমি এরকম পাপ করবো আর আমাকে বড় কি দেখে, প্রজাপতি দেখে আমাকে এরকম ক্ষমা করে দেবে, তাহলে সে আরো বেশি পাপ করবে। এর জন্য তাকে একটু শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। বোঝা যাচ্ছে সীমা মাতাজি? কিছু শেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। শাহরুখ খানের বই দেখলে শেখা যাবে না প্রভু, দেখি না। বোঝা যাচ্ছে যে কত জিনিস শিক্ষা। এবার 4 নম্বর শ্লোক, উষাতু যজমানস্য দম্ভি যক্ষতু পৃষ্ঠভূক দেবা প্রকৃত সর্ব অঙ্গা যে মে উচ্ছে সনম দদু। অনুবাদ, উষা কেবল তার শিষ্যদের দন্তের দ্বারা চর্বণ করতে পারবে। উষা কেবল তার শিষ্যদের দন্তের দ্বারা চর্বণ করতে পারবেন, কারণ উষার দাঁত ভেঙে দিয়েছে না, তাই বলছে উষা কিভাবে চর্বণ করতে পারবেন, তার শিষ্যদের যে দাঁত সেটা লাগে চর্বণ কি করবে, চর্বণ করবে। তিনি যখন একলা থাকবেন, তখন তাকে কেবল পিষ্টক ভোজন করে সন্তুষ্ট হতে হবে। পিষ্টক ভোজন করে, কিন্তু যে সমস্ত দেবতারা আমাকে যজ্ঞ ভাগ দিতে সম্মত হয়েছে, তাদের সর্বাঙ্গের ক্ষত থেকে তারা সম্পূর্ণ সুস্থ হয়। এই কথা দিয়ে আমরা একটা কি বুঝি, কেউ যদি কোনো কিছু অপরাধ করে, তাকে কিছু না কিছু পানিশমেন্ট দিতে হবে, না হলে কি হবে, ও প্রকৃতভাবে শুধরাবে, তাই বৈষ্ণব যদি কেউ কোনো কিছু অপরাধ করেছে, তার অপরাধটা সে যে কারণে যার দ্বারা অপরাধটা করেছে তাকে দিয়েই তাকে কি করতে হবে, অপরাধের শাস্তি দিতে হবে, তাহলে সে উপলব্ধি করতে হবে। আচ্ছা, ভগবান যখন কাউকে শাস্তি দেয়, সাচ এক্সাম্পল, ধরুন ভগবান কি করে, ধরুন একটা ছেলে কোনো একটা মেয়েকে অ্যাসিড মেরেছে। আচ্ছা, ভগবান এই ছেলেটাকে শাস্তি দিতে হলে কিভাবে শাস্তি দিবে? পুলিশে ধরাই দিলে কি এই মেয়েটার যে কি বলে অ্যাসিড মারার শাস্তি হয়ে যাবে? এই মেয়েটা অ্যাসিডে পড়ে সে যে কতটা সারা জীবন গ্লানি পেয়েছে, এই উপলব্ধিটা দেওয়ার জন্য ওকেও নেক্সট কি করতে হবে, ওরকম মুখে অ্যাসিড মারতে হবে, না হলে ও ওর কি করবে না বিষয়টা। এর জন্য ভগবান যে যা পাপ করবে, তার রিটার্ন পাপটা ওই অ্যাজ ইট ইজ ভাবেই দেবে। কিন্তু হতে পারে সেটা ব্যক্তি আলাদা করতে পারে, বাট পাপের ফলটা একই ভাবে দেবে, তা না হলেও উপলব্ধি করবে, তা না হলেও শুধরাবেন। না হলে ধরুন
কেউ অ্যাসিড মেরে দিয়েছে, জেলে নিয়ে গেছে, তো চিন্তা করবে জেলে 6 মাস থাকতে হয়, যাক ওখানেও তো খাওয়া দাওয়া আছে, জাস্ট 6 মাস একটু কাজ বাজ বেশি করতে হবে, বাইরে যেতে পারবো। কিন্তু এই যে মেয়েটার যে গ্লানি, এই যে অ্যাসিড মারার গ্লানি, ওই মুখ কাউকে দেখাতে পারছে না, বিয়ে হয়নি, সমাজের চোখে ধিক্কার দিচ্ছে, এই কষ্টটা তো বুঝবে। এর জন্য ভগবান, কেউ যদি কাউকে কষ্ট দেয়, ভগবান তাকে ঠিক কষ্টের রিটার্নটা ও যেভাবে দিয়েছে ঠিক ওইভাবেই ওকে কষ্টটা রিটার্ন দেবে। এর জন্য এখানে দেখুন শিব কি করেছে, পিষ্টকে কি করবে, পূষাকে শিষ্যদের দন্তের দ্বারা চর্বণ করতে হবে। কারণ কি, পূষা কি করেছিল, তার শিষ্যদের নিয়ে হাসতেছিল না শিবকে, যখন কি দিয়ে হাসতেছিল, দাঁত দিয়ে না। এজন্যই তো শিবের চরেরে যে দাঁত উঠাই দিচ্ছে, বলছে এবার তোরে দাঁত দেব। কোন দাঁত? কোনো ভালো মানুষের না, তুই শিষ্য নিয়ে হাসতেছিস না, এবার ওই শিষ্যের দাঁত তোরে পরাই দেওয়া। এবার দেখ কেমন লাগে। এখন শিষ্যরা কি করবে, গালিগালাজ করবে না? উষাকে গালিগালাজ করতে থাকবে, তুই আমার দাঁত নিয়েছিস, এই নিয়ে ওরে নিন্দা করবে, আমার দাঁত পরে বড়াই করছে, আমার ইয়ে করছে, না না, তখন ও বুঝতে পারবে আহারে আমার জীবনের মজাটা কি। তাই বলা হয় না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা পড়ে, মানুষের দাঁত পড়ে গেলে সে দাঁতের মর্যাদা। তাই আমি কিরকম কষ্টে ভোগ করতেছি সেটা তুমি জেলে গেলে বুঝবে না। ভগবান তোমাকে ঠিক আমার মতোই আর একটা যদি ছেলেকে দিয়ে ধোকা দেয়, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কত বড় ক্ষতিটা আমার করেছো। ভগবান এমন বিচারক, যে যেটা দিয়ে কাউকে কষ্ট দিয়েছো ওর রিটার্নটা ঠিক ওইভাবেই দেবে, বাট ওই মেয়েকে দিয়েই দেবে না, হতে পারে অন্য ছেলে অন্য মেয়ে। আপনি ব্যাংকে যদি টাকা রাখেন 10,000, এখন আপনি যখন ব্যাংকে টাকাটা উইথড্র করতে যাবে, আপনাকে কি ব্যাংক ম্যানেজার 10,000 টাকার জুতা কিনে দেবে, যে নিয়ে যান এই 10,000 টাকার চাউল দিয়ে দিলাম, তাতেই হবে? চাউল দেবে না টাকা দেবে? হ্যাঁ, টাকা দেবে। না, যদি ব্যাংক ম্যানেজার বলে দেখুন টাকা নাই ব্যাংকে, আপনাকে 10,000 টাকার চাউল দিয়ে লরিতে আপনার বাসায় চাউল চলে যাবে, হবে? তাহলে তো আপনি না। টাকার ইয়েটা বুঝতে পারলেন। হ্যাঁ, এখন হয়তো আপনি সেটা কি করেছেন, 2,000 টাকার নোট রেখেছেন, সেটা আপনাকে 500 টাকার নোট রেখেছেন। ঠিক তেমনি আপনি যাকে যেভাবে কষ্ট দিয়েছেন কোন এই জগতে, ভগবান আপনাকে ঠিক ওইটাই দেবে। হতে পারে সেটা অন্য কোনো মেয়ে দিয়ে, অন্য কোনো পুরুষ দিয়ে, বাট ওই সেম ফ্যামিলি লোক দিয়ে নাও দিতে পারে, বা ওই মেয়েটাকে দিয়ে দেবে, নাও দিতে পারে, যে ওই মেয়েটাই আমাকে, এই ছেলেটা অ্যাসিড মেরেছে, এখন যদি মেয়েটা কল্পনা করে না আমাকে ভগবান সুযোগ দিক আমি ওর মুখে অ্যাসিড মার, না, এটা কখনো নাও হতে পারে। হতে পারে অন্য মেয়ে ওকে অ্যাসিড মার, বুঝতে পেরেছি? এইটা হচ্ছে ভগবান। এই কথাটা শিব এখানে এইভাবে, তখন তাকে পিষ্টক ভোজন করেই সন্তুষ্ট হবে। পিষ্টক ভোজন কেন? কারণ পূষা হাসতেছিল না যখন বলছে এ ভাং খায়, গাঁজা খায়, এ যখন কে বলছে, দক্ষ বলতেছিল, আর পিষ্টক হাসতেছিল না। এবার পিষ্টককে কি করতেছে, সরি, পূষাকে কি করতেছে, পিষ্টক আছে। পিষ্টক মানে সবচেয়ে নোংরা বস্তু, বিষ্ঠা জাতীয়, সেগুলো খাওয়াবে। আর শিষ্যরা তখন হাসতে থাকবে, তখন দেখবে বোঝ এখন মজাটা কেমন লাগে, মজাটা কেমন লাগে দেখ, আমাকে তো সেই দিন ইয়ে করেছিস। কিন্তু যে সমস্ত দেবতারা আমাকে যজ্ঞ ভাগ দিতে সম্মত হয়েছে, তাদের সর্বাঙ্গের কত সম্মত। আর শিব কি করেছে, যারা আমাকে যজ্ঞ ভাগ দিতে সম্মত হয়েছে তাদের সমস্ত কত, কারণ তারা শিবকে আনন্দ দিয়েছে, তাই ভগবান তাদেরকে রিটার্নটাও কি দিচ্ছে, শিব আনন্দই দিচ্ছে। এই থেকে আমাদের জীবনে কি শিক্ষা নেওয়া উচিত, goes around comes around। যে যা আপনি যার সঙ্গে যা করছেন, আপনার রিটার্ন ফাইলটা ওই একই রকম হবে। ব্যক্তি আলাদা হতে পারে, বাট ফাইল কিন্তু একই হবে, ফাইল একই হবে। আপনি একটা মেয়েকে
ডিভোর্স করে দিয়ে কষ্ট দিয়েছে, আপনি হয়তো এখন একটা ভালো বউ নিয়ে সংসার করছেন, আপনার বউ আপনাকে ডিভোর্স দিবে 40 বছর বয়সে। না হলে কি হয়, আপনি ওটার মূল্যটা বুঝবেন না যে মেয়েটা কি কষ্ট পেয়েছে, ছেলেটা কি কষ্ট পেয়েছে। আপনি কারো টাকা মেরে দিয়ে শান্তি পাচ্ছেন, ভগবান আপনাকে কি অন্য জায়গা থেকে আপনার টাকা মেরে দিবে, তখন আপনি বুঝবেন যে আহারে টাকা চলে গেলে কি কষ্ট, কারো টাকা মেরে। এর জন্য সেম ব্যথায় না পড়লে বুঝবেন। এবার আসুন, এই কথা শুধু কৃষ্ণ অন্যদের ক্ষেত্রে ফলায়নি, এর নিজের ক্ষেত্রেও ফলিয়েছে। আমি পড়িয়েছিলাম না গত বছর, এর আগের বছর যখন জমাল অর্জুনের লীলা পড়িয়েছিলাম না, জমাল অর্জুনকে নারদ মুনি অভিশাপ দিয়েছিল না, তোরা গাছ হয়ে থাকবি, আর বলছে তোমাদেরকে উদ্ধার করবে কে? কৃষ্ণ। আচ্ছা, জমাল অর্জুন বৃক্ষ কত বছর ধরে ভগবানের উঠানের উপর ছিল? অনেক বছর ধরে, 100 বছর ধরে। ভগবান প্রতিদিন গাছটাকে দেখেছে না? প্রতিদিন গাছটাকে দেখেছি কিন্তু তারপরও কৃষ্ণের ইচ্ছা হয়েছে যে এই গাছটাকে উদ্ধার করি, ইচ্ছা হয়েছে, কিন্তু ও কিন্তু প্রতিদিন সকালে উঠে গাছটাই দেখতো, এই দুইটাই গাছ উদ্ধার করেন। কবে উদ্ধার করেছে? যেদিন ভগবান কৃষ্ণকে তার মা গাছের সঙ্গে বেঁধে রেখেছে, সেদিন ভগবানের উপলব্ধি হয়েছে কাউকে বেঁধে রাখলে কি কষ্ট। হে জমাল অর্জুন, আজকে আমি বুঝতে পারলাম, তাই তোমাকে এক্ষুনি আমি তোমাকে উদ্ধার করে দিচ্ছি। তাই সঙ্গে সঙ্গে ভগবান ওই দুটো গাছকে উদ্ধার করে দিয়েছে। তাই যে যতক্ষণে সেম কষ্ট না পায়, সে ততক্ষণে ওর কষ্টটাকে বুঝতে পারে। ভগবান 100 বছর ধরে গাছ দেখতেছে, ওর লাগে খেলছে, ইয়ে করেছে, কিন্তু তার উপলব্ধি হয়নি এই গাছ উদ্ধার করতে হবে। উদ্ধার কবে করবে মনে হয়েছে? যেদিন তার মা তাকে গাছের সঙ্গে বেঁধে রাখছে, উখালের সঙ্গে বেঁধে রাখছে, তখন তার মনে হয়েছে আহারে, কিছুর সঙ্গে যদি বন্ধিত থাকে তাহলে তার কত কষ্ট। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, নড়তে পারে না, চড়তে পারে না। আমার ভক্ত তো এই দুটো গাছকে এরকম কি করেছে, অভিশাপের বন্ধনে বন্ধিত করে রেখেছে, এদেরকে আমার উদ্ধার করতে হবে। তাই আমরা অনেক সময় বলি না, তুমি আমার কষ্টটা কি বুঝবে, তুমি যে ধোকাটা দিয়ে গেছো বুঝবে না। তবে ভগবানকে বলি, কৃষ্ণ যেন তোমাকে ঠিক এইরকমই আমার মতো কোনো কাউকে দিয়ে তোমাকে কষ্ট দেয়, সেদিন বুঝবে তুমি মৌসুমীকে কি করে গেছো। Otherwise, you can't understand what feelings I am feeling now. তুমি বুঝতে পারবে না যে আমাকে তুমি কি করে গেছো আমার ভিতরটা। সেদিনই বুঝতে পারবে যখন কেউ তোমার অন্য নারী তোমাকে সেম ভাবে যেভাবে তুমি আমাকে কষ্ট দিয়েছো, অন্য নারী যখন এইভাবে করবে, তখন তুমি বুঝতে পারবে যে আমার ভিতরের কষ্টটা কিরকম লেগেছে। এজন্য ভাগবতের সিদ্ধান্ত, আমরা যাকে যেভাবে কষ্ট দেব, ভগবান আমাদের উপলব্ধির জন্য ঠিক ওইভাবেই আমাদেরকে কষ্ট দেবে। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া। এখন তুমি শ্বশুর শাশুড়ি নিন্দা করতেছো, তারা ভালো শ্বশুর শাশুড়ি, তুমি মনে রেখো চান্দু, তোমাকেও একদিন শাশুড়ি হতে হবে, সেদিন তোমার ছেলের বউ এসেও তোমাকে ওই একই কাজ ঘটাবে। তখন তুমি বুঝবে আহারে, আমি আমার শাশুড়ির সঙ্গে কি করেছি। এ হচ্ছে ভগবানের। তাই শিব যাকে যেভাবে যা করেছে, ঠিক তাকে সেইভাবেই রিটার্নটা দিচ্ছে। আমরা ভাগবত থেকে বুঝতে পারি, আমি যার সঙ্গে যেটা করব, আমার রিটার্নটা ওভাবেই আসবে, নট আদার ওয়ে। আমি যদি কারো টাকা মেরেছি, তো আমার রিটার্নটা কোনো জায়গায় আঘাত টাকা দিয়েই হবে, দুঃখটা। আমি যদি কারো মন ভেঙে দিয়েছি, তা আমার দুঃখটা কোনো অন্য কোনো জায়গা থেকে মন ভাঙাই হবে। বুঝতে পারলেন? জীবনের কত শিক্ষা ভাগবত, কত উপলব্ধি। আপনারা চিন্তা হরে করেছেন কৃষ্ণ প্রভু। এই কথার মধ্যে কোন জায়গায় নিয়ে গেছে?
তার দাঁত আলাদা লাগাই দিচ্ছে। আমরা তো মনে করছি প্রভু ওর দাঁত পড়ে গেছিল, প্লাস্টার করে দিচ্ছে দাঁত, শিব প্লাস্টার করে দিচ্ছে প্রভু। এইটা আমরা মনে করছিলাম, না আপনি তো কেস কোন জায়গায় নিয়ে গেছে। পোশাকের দাঁত উঠাই দিচ্ছে তার ইয়েরা, তার সাগরেদরা। এর জন্য তো ভগবান বলছে, শিবজি বলছে ওদের দাঁত প্লাস্টার করে দিয়ে আরেকজনের দাঁত উঠে যায়। ওই জন্য দাঁত উঠাই না, ওর কারণ আছে। হ্যাঁ, কি মৌসুমী মাতে কি বলছে? না, বলছিলাম কি প্রভু, আপনার এই কথায় আমি ভাবছি আমাদের সাথে একটা এরকম ঘটনা হয়েছে অনেক আগে। আমাদের ঘরে অনেক সোনা চুরি হয়ে গেছে, আর যে চুরি করেছে ওই ফ্যামিলি মেম্বারই চুরি করেছে। তো এটা 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 থেকে কি শিক্ষা? এটা কি মানে ওর আমাদের কোনো কারণেই তার ওটা চুরি কর্মফল, হয়েছে তার না? কর্মফল কেটে গেছে, নিশ্চিত সে পূর্বজন্মে কারোটা চুরি করেছে। আর যে চুরি করেছে তার নতুন কর্মফল শুরু হয়েছে। এরও আবার ওয়েট করতে হবে, তার জীবন থেকেও ভগবান এরকম নিয়ে নেবে। যেরকম এই লোকটা সোনার কষ্টে পাগল হয়ে গেছে, তার জীবন থেকেও ভগবান এমন কিছু নিয়ে যাবে যাতে সে ওই রকমই পাগল হয়েছে। এখন হতে পারে সে সোনার প্রতি লোভী না, যে চুরি করেছে তার ছেলের প্রতি লোভী, তাহলে ভগবান ওর জীবন থেকে ছেলে নিয়ে নেবে, নিয়ে ওকে বুঝাবে, দেখ কারো প্রিয় বস্তু নিলে কেমন লাগে, দেখ এবার তুই দেখ তোর মনের অবস্থা কি হয়। না, যখন আমাদের সাথে হয়েছিল আমরা এটাই ভেবেছি যে হয়তো আমাদের এটা নেই, চলে গেছে। বাট যে নিয়েছে সে, ওকেও আমরা চিনি, ও আমার ঘরে সবসময় আসা যাওয়া করতো, আর ওই নিয়ে চলে গেছে। তো কিছু বলার নেই, পুলিশও যেতে পারেনি, আর ফ্যামিলি মেম্বার্স তো কিছু করারও নেই, বাস এমনিতেই ঢাকা পড়ে গেছে। তো আপনারা এই কথা এখন ভাবছি যে, তো এইটা এইটা কোন ওয়েতে এটা আমরা পুলিশ চিন্তা করা টাকা যায়? দিতে পারবে, বাট কর্ম বাদ কেউ ছাড়বে না। কর্ম মনে করবেন যে মরার পরে তার কর্ম সামনের জীবনে যেও ধরবে। আমরা শুনি না গান্ধারীর 100 বছরের আগের কর্ম এসে এই জন্মে ধরেছে, 100 বছর আগে 100টা হরিণ মেরেছে। ভীষ্মদেব 50 জন্ম আগে তিনি একটা কেউকেটাকে মেরেছেন, তার 50 বছর পরে তাকে সরস্বজ্জায় শুইতে হয়েছে। কর্ম বাবা, ও এমন সফটওয়্যার, ওর ওর যে ল্যাপটপ, ও যে এমন ল্যাপটপ ওখানে কোনো ফাইল ডিলিট হয় না। আমাদের ফাইল তো ডিলিট হয়ে যায় ল্যাপটপ, ভাইরাসে ধরে, কিন্তু কর্মের যে হার্ড ডিস্ক না, ওখানে কোনো ভাইরাসে ধরে না, সব সতেজ থাকে, সব ফাইল। তো প্রভু এটা কি এই এই ধরনের যে হয়তো আমরা ওর সাথে কোনো কিছু করেছিলাম, এই জন্য ও এই সেই জন্মে জন্যই তো আমাদের ওই যে সাথে আমি এটা করেছে, সেইটাই এটা বললাম কি ওই না, ধরনের হবে? ওনার জীবনে সোনা কেন চুরি হলো, ওই রকম সে পূর্বজন্মে কারো চুরি করেছে, রাইট, ওইটাই আমি ভাবছিলাম পূর্বজন্মে এখন। সে চুরি করেছে, এর জন্য তার জীবনে সোনা চুরি হয়ে গেছে। আরে থ্যাংক ইউ। জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ও এটা তো ই আছে, তাৎপর্য আছে। উষার যদিও তাৎপর্য আমরা বর্ণনা করছি, তারপরে উষার চর্বণ করার জন্য তার শিষ্যদের উপরে নির্ভরশীল হতে হয়েছিল, অন্যথায় তিনি পিষ্ট ভোজনে অসমর্থ হয়েছিল। এইভাবে তার দণ্ড চলতে থাকে। যেহেতু তার দন্ত প্রদর্শন করে শিবের প্রতি অবজ্ঞা করে হাসছিল, ওই যে বলছি না, তুই হাসছিলি শিবের যখন দক্ষ নিন্দা করে দাঁত বের করে হাসছিলি, এবার ভগবান তোর দাঁতই উঠে নিয়েছে, দেখ এবার কেমন লাগে। পক্ষান্তরে বলা যায় শিবের বিরুদ্ধে তার দাঁত ব্যবহার করার ফলে তার দাঁত না থাকাই ভালো। তাই আমরা এর থেকে আরো একটা শিক্ষা পাই কি, বৈষ্ণবকে আপনি যা দিয়ে নিন্দা করবেন, যেভাবে আপনি বৈষ্ণবকে যা কিছু করবেন, ভগবান ওইটাই আপনার জীবন থেকে নিয়ে যাবে। মুখ দিয়ে যদি বৈষ্ণবের নিন্দা করেন, পরজন্মে ভগবান আপনাকে মুখই দেবেন। কান দিয়ে যদি বৈষ্ণবের নিন্দা শোনেন আর মজা পান, পরবর্তী জীবনে ভগবান আপনাকে কানই দেবেন। পা দিয়ে হেঁটে গিয়ে যদি বৈষ্ণবের নিন্দার কি জলসায় বসেন, তাহলে পরবর্তী জীবনে ভগবান আপনাকে পাই দেবেন। এটাও আমরা শিক্ষা পাই, পাই দেবেন। বুঝতে পেরেছি? সো ডেঞ্জারাস, সো বি কেয়ারফুল।
বৈষ্ণব নিন্দা, বৈষ্ণবের চর্চা করা যাবে, তাহলে শেষ। কত বড় মারাত্মক কথা বুঝেন, এখানে প্রভুপাদ লিখেছে, দাঁত দিয়ে হাসেছে, দাঁতের পাড়ি উঠে গেছে। প্রভু আজকের ক্লাস তো শুধু ভয় আর ভয়, হে ভগবান। ভয় না, জাস্ট এটা জেনে আমাদেরকে সেইভাবে চলতে হবে। না প্রভু, এটাই আর একটা জিনিস জানবেন, ভক্তিতে যদি ভয় না থাকে, তাহলে মানুষ তো অপকর্ম করে। হ্যাঁ প্রভু। কোনো আচার্য তো বলে ভক্তির সূচনা তো ভয় থেকেই হয় না, ভক্তির সূচনা হয় ভয় থেকে, আর ভক্তির এন্ডিং হয় কি থেকে? নির্ভয় থেকে। এ কথাটা মনে লিখে রাখতে হবে। ভক্তির সূচনা হয় ভয় থেকে, বাট ভক্তি এন্ডিং হয় নির্ভয় থেকে। এই জগতে দেখুন, যারা কংস, এরা ভয়ে কি করেছে? সূচনা করেছে, আর এদের এন্ডিংটা কি হয়েছে? ভগবানের হাতে হত্যায় তারা নির্ভয়ে। যেন ভক্তির সূচনা হয় ভয় থেকে, কিন্তু এন্ডিংটা হয় নির্ভয় থেকে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। আজকে কত হরে 4 কৃষ্ণ পদ্য বলবো। প্রভু। হ্যাঁ বলুন মা। হ্যাঁ প্রভু, এই ক্লাসটা যদি ওই কর্মী জগতের মানুষদেরকে শোনানো যেত না প্রভু, কাদের? আমি ভাবছি যারা এরকম সবসময় করতে থাকে, সবসময় অনেক চিন্তা করতে থাকে, ওদেরকে কৃষ্ণ তাদেরকে যদি একবার ভুল ওইভাবে করে আপনি শোনানো। চিন্তা করলে হবে না, বুঝতে হবে এটাও কৃষ্ণকে শোনাবে না। হ্যাঁ আমি প্রভু। ক্লাস দিলেও কৃষ্ণ ওর কাছে ওটা সেন্ড করবে না। কেন? ও যদি সেন্ড করে আর যদি ও পাল্টে যায়, তাহলে তো কৃষ্ণ অ্যাকশন নিতে পারবে না। এর জন্য তো কৃষ্ণ গীতায় কি বলছে? মত্ত স্মৃতি জ্ঞান অপহনম চ। আমি ওরে যখন পানিশমেন্ট নেবো, ওকে শুনতেই দেবো না, তাহলে তো পাল্টে যাবে, তাহলে তো অ্যাকশন নেওয়া হবে। এটা হচ্ছে প্রভু, আমি পাঠিয়েছিলাম ভগবান তখনই আমার এই ক্লাসটা শোনাবে, আগে পানিশমেন্ট দেবে, তারপরে ওর কাছে এই ক্লাসটা যাবে। এর আগে কৃষ্ণ ওর কাছে ওই ক্লাস নেবে না, জানে যে এর আগে যদি শুনে ফেলে তাহলে তো ওর পানিশমেন্ট নিতে পারবে না। এর জন্য ভগবান ওর কানে ওইটা তখনই নেবে পানিশমেন্টটা হয়ে গেলে। ওই যে বাংলা একটা কথা হয় না, চোর পালালে বুদ্ধি বাড়ে, তো ভগবান ওইরকম করবে, এটাই হয়েছে। যাবে তারপরে বুদ্ধি দেবে। আমি পাঠিয়েছিলাম কিন্তু কিছুতে শুনছে না, আমি শুনছি না, আমি পাঠিয়েছিলাম এরকম, কিন্তু সত্যি প্রভু আপনার ওই কথাটা একদম সত্যি, যে তা শুনবেই না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম দেবেন। শুনবে প্রভু, আপনার এই ক্লাস সে শুনলেও আপনার এইভাবে বুঝবে না। ওর যতক্ষণে পানিশমেন্ট না হবে বুঝবে না আমার এই ক্লাস। আমি এর জন্য কি উদাহরণ দিয়েছি আপনারা বোঝেন। আমার এই ক্লাসের মর্মার্থ, এ জায়গা যে ধাক্কা না খেয়েছে এবং ধাক্কাকে রিটার্ন না পেয়েছে, সেই ক্লাসের অর্থ বুঝবে না। বুঝবে, বাট হৃদয়ঙ্গম করতে পারবে না। হৃদয়ঙ্গম সেই করতে পারবে যে এরকম কেস খেয়ে সে ধাক্কা পেয়েছে, সে আমার এই ক্লাসের, আমার ক্লাস না মানে প্রভুপাদের এই কথাগুলোর মূল্যায়ন বুঝতে পারবে, ওই যে বলেছি, ভগবান কৃষ্ণ 100 বছর ধরে জমাল অর্জুনকে দেখছে, কিছু বুঝতে পারে, জানতো এটা তো এটা নারদ মুনি করেছে, ঠিক আছে পরে করব এইভাবে করে পেন্ডিং রেখেছে, পরে করব। কিন্তু যেদিন ওর মা ওকে বেঁধেছে, তখন মনে করছে আরে বেঁধে রাখলে কি কষ্ট, না ওকে এক্ষুনি উদ্ধার করতে হবে। আগে কিন্তু নিজের ছাড়ানোর কথাও চিন্তা করে না, আগে ওদের উদ্ধার করতে হবে। কারণ কষ্টে পড়লে সেম ব্যথা যখন পায়, তখন ও নিজের কষ্ট ভুলে গিয়ে আগে ওকে উদ্ধার করে, আগে উদ্ধার। যখন সেম ব্যথা পায়, কোনো ছেলে যদি কোনো মেয়েকে ধোকা দিয়েছে, আর ও যখন আবার কোনো প্রেমিকাকে ভালোবেসেছে, তখন কি করে? ধোকা খেয়েছে, প্রথমেই এসে কি করে? ওর মা বলে কি তুই অত মোবাইলে কি করছিস? না মা, আমি একটু ওলায় কথা বলিনি। মা, আমি আজকে বুঝতে পেরেছি আমার জীবনের কারণ হচ্ছে আমি সরল মেয়েটাকে আমি ধোকা দিয়েছি। ও তখন সব কাজ বাদ দিয়ে আগে ওকে ফোন দেয়, আর না টেক্সট করে, আই এম সরি, টুডে আই এম আন্ডারস্ট্যান্ড হাউ মাচ পেইন আই গেভ ইউ টু। আজকে আমি বুঝতে পেরেছি আমি তোমার জীবনে কি
কি সর্বনাশ করেছি। আমি জানি আমার কোনো মুখ নেই তোমার কাছে ইয়ে চাওয়ার, ক্ষমা চাওয়া, কিন্তু আমার হৃদয় মানতেছে না যে তোমাকে একটা টেক্সট না করে আমি থাকতে পারছি। তাই আমি টেক্সট করলাম। জানি আমার কাছে আমি তোমার কাছে ক্ষমা পাওয়ার অযোগ্য, তবে যদি তুমি কোনো উপায়ে যদি তুমি মনে করো তাহলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার কোনো মুখ নেই তোমার কাছে ক্ষমা চাওয়া। এই হচ্ছে বাস্তব, এটাই হয় প্রভু। এটা হচ্ছে প্রভু, বাস্তব। হরে কৃষ্ণ প্রভু, আজকে ক্লাসটা রিয়েলি অসম। একাদশী সার্থক হয়ে গেছে প্রভু, সত্যি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ক্লাসটা হয়েছে আজকে, রিয়েলি থ্যাংক ইউ সো মাচ প্রভু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দীপালি মাতাজি বসে আপনাদের জন্য ভালো হয়েছে, আমার ঘুমাচ্ছে আমি পারি না, আবার যদি যাই প্রভু তো আমার চেহারা দেখেছে, আবার বলবে চলে গেছি। এখন উনি যে কখন এই ভক্কর ভক্কর বন্ধ করবে, কখন যে বলবে হরে কৃষ্ণ তখন বলবো যাক, তখনই লীলস এই দীপালি মাতাজি জেগে উঠবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ওই দেখুন ওদিকে আরেকজন আমার সবচেয়ে প্রিয় মা সীমা মাতাজি অলরেডি যেই হরে কৃষ্ণ বলেছে ও আগেই ভাগবত ঢুকাইছে, শেষ করছে আমার জীবনটাই ভাগবত। হরে কৃষ্ণ প্রভু, আমি ছেলেটাকে ধুতি পরাচ্ছিল, ও ধুতি পরবে বলে ধুতি নিয়ে আসছে। এর জন্য আমাদের বুঝতে হবে কতটা হৃদয় দিয়ে ভাগবতমটা আসলে। এর জন্য মহাপ্রভু বলছে না সেদিন চৈতন্য চরিতামৃত, যে পাগল না হলে কেউ ভাগবত বুঝতে পারবে না। আমি পাগল, মনে যা পড়লাম আসে তোমাকে সনাতন শুনালাম, তাই তুমি কিছু মনে করো না। জানি না ঠিক আছে কি না আছে, মনে যা আসলো ভাগবতকে ভালোবাসি এর জন্য বলে দিই। মহাপ্রভু বলছে, কালকে আমরা চৈতন্য চরিতামৃত করতেছি। এর জন্য শাস্ত্র পাগল না হলে আপনি জীবনকে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। আজকের ক্লাস প্রভু ঘুমিয়ে ভাঙিয়ে দিয়েছে, হ্যাঁ ঘুম আস্তে আস্তে আজকের ক্লাসে প্রভু ঘুমিয়ে ভাঙিয়ে দিয়েছে। ঘুম ঘুম অন্যদিন চলে গেছে। ঘুম আসে, আজকে কিন্তু একদম কোনো ঘুমে মানে কিছুই প্রত্যেকটা ক্লাসই ভালো যদি কেউ উপলব্ধি করতে পারে। আমাকে একজন বাংলাদেশের ডক্টর লিখেছে, প্রভু আমি আমার চেম্বার থেকে রাত 10টায় ফিরে যাই, আমি গিয়ে রাত 2টায় ঘুমাই, আমার বউ বলে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তার বউ অত ডেডিকেট না, বলছে প্রভু আমি প্রতিদিন আপনার ক্লাস না শেষ করে ঘুমালে আমার মনে হচ্ছে পেটের ব্যথা হজম হয়, আমি যেন কি বাদ রেখে গেছি। আমার জীবনের নতুন দিশা আপনি দেখিয়ে দিয়েছেন, আমি জীবনকে এভাবে ডাক্তারি করেও আমি উপলব্ধি করি। এর জন্য এটা তখন আমি বললাম এটা আমার কথা না, যা শিল প্রভুপাদ কি বলতে চেয়েছে ওটা একটু আমি হয়তো উনি আমাকে দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছে। সব তো বইতে লিখে লিখে কত আর বোঝানো যায়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন প্রভু। একটা শ্লোক তো আমরা একটা দিনের একটা ছবির মতো, আর বাকি যে কার্যকলাপ সেটা আপনার কাছ থেকে জানতে পারতেছি। Yes. হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি। আমাদের একটু রাত্রি জাগরণ হলো, কারণ একাদশী থেকে রাত্রি জাগরণ করতে হয়, 1-1.5 ঘন্টা আমরা একটু বেশি জাগরণ করলাম, এতেও ভগবান কৃপা করবেন। আবার রিয়েলাইজেশন হলো, এটাও কৃপা। হরে কৃষ্ণ। সকল ভক্তের পারমার্থিক, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক কল্যাণের জন্য আমরা শ্রীমৎ ভাগবতের কাছে আমরা একটু প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ की जय, गुरु महाराज की जय, सुखदेव गोस्वामी पाद की जय, परीक्षित महाराज की जय, अमोल पुराण श्रीमद् भागवतम की जय।
পাঠকারী শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, যারা লাইভে আছে তাদেরও কি জয়, যারা জুমে আছে তাদেরও কি জয়। যারা লাইভে আছে এইসব ক্লাসগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। জয় নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। অপরা একাদশী কি জয়। তো ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। শুভরাত্রি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণে। প্রণাম। প্রভু প্রণাম।